আজকের ভিডিওতে হ্যাডকে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসাবে কিভাবে ব্যবহার করা হয় সেটাই শিখবো আমরা। দেখো, প্রথমে সংজ্ঞাটা কিরকম হবে বা কিভাবে চিনবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্সে আছে বা হ্যাডের ব্যবহার করতে হবে। তাহলে সংজ্ঞাটা লিখে নাও। অতীতে দুটি ঘটনা বা কাজের মধ্যে আগে যে ঘটনাটি বা কাজটি ঘটেছে তাকে বোঝাবার জন্য এই হ্যাড ইউজ করা হয়। পরের ঘটনার জন্য সিম্পল পাস্ট ব্যবহার করা হয়। আবার বলছি, অতীতে দুটি ঘটনা বা কাজের মধ্যে আগে যে ঘটনাটি বা কাজটি ঘটেছে তাকে বোঝাবার জন্য হ্যাড ইউজ করা হয় বা পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরের ঘটনাটির জন্য সিম্পল পাস্ট ব্যবহার হয়। তাহলে এক্সাম্পলের মাধ্যমে সহজভাবে বুঝে নাও। আমি বাড়ি যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। এই বাক্যে দুটি ঘটনা ঘটেছে বা আছে। প্রথমটি হলো আমি বাড়ি যাওয়ার আগে, দ্বিতীয়টি হলো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তাই তো? তাহলে প্রথম ঘটনা বা কাজটি হলো ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, এটা আগে ঘটেছে। তারপর দ্বিতীয় ঘটনা ঘটেছে বাড়ি যাওয়ার আগে। যে ঘটনাটা প্রথম ঘটে হ্যাড ইউজ করে দিতে হয় বা পাস্ট পারফেক্ট হয়, আর দ্বিতীয়টি সিম্পল পাস্ট বা পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স যেতে হবে। বুঝতে পারলে? আর একটা সহজ উদাহরণ বলছি, সেটা থেকে তোমরা অবশ্যই বুঝতে পারবে। তোমার বাবা প্রত্যেক দিন দেরি করে বাড়ি আসে কাজ থেকে। আজ তোমাকে ফোন করে বলছে যে আজ আমি তাড়াতাড়ি আসবো, একসঙ্গে খাবো। যথারীতি বাবা বাড়িতে এসে দেখে যে তুমি খাবার খেয়ে নিয়েছো। তারপর তোমার বাবা এসছে। তাহলে আগে কোনটা ঘটনাটা ঘটলো? আগে তুমি খাবার খেয়ে নিয়েছো, তারপর বাবা বাড়িতে এসেছে। তাহলে প্রথম তুমি খাবার খেয়ে নিয়েছো, পাস্ট পারফেক্ট, তারপর বাবা বাড়ি এসেছে, সিম্পল পাস্ট। বুঝতে পারলে? তাহলে স্ট্রাকচার বা গঠন দেখে নাও। অ্যাফার্মেটিভ বা হ্যাঁত্মক বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট। নেগেটিভ ক্ষেত্রে প্রথমে সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর নেগেটিভ বা ঋণাত্মক করার জন্য নট, তারপর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট। ইন্টিগ্রেটিভের ক্ষেত্রে প্রথমে হ্যাড, তারপর সাবজেক্ট, তারপর V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপর অবজেক্ট, তারপর কোশ্চেন মার্ক। এই উদাহরণ দেখো, আমি বাড়ি যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। তাহলে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, এটা পাস্ট পারফেক্ট হবে। তাহলে আই হ্যাড বসবে গঠন বা স্ট্রাকচার অনুযায়ী। আর দেখা বা সাক্ষাৎ হওয়া, মিটের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপেল ফর্ম বলবে মিট মাই ব্রাদার। আর দ্বিতীয়টা আগে, জন্য বিফোর। আর বাড়ি যাওয়ার আগে আই ওয়েন্ট হোম, এটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট। আই হ্যাড মিট মাই ব্রাদার বিফোর আই ওয়েন্ট হোম, আমি বাড়ি যাওয়ার আগে ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল। আরও কয়েকটি উদাহরণ দেখে নাও। তিনি আসার আগে আমি কাজ শেষ করেছিলাম। তারা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ছেড়েছিল। পরীক্ষা দেওয়ার আগে সে অসুস্থ ছিল। মিটিংয়ের আগে রীতা আমাকে ফোন করেছিল। তাহলে এই সেন্টেন্সে কোন কাজটা আগে হয়েছে? তারা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ছেড়েছিল। তাহলে আগে তারা স্টেশনে পৌঁছেছে, তারপর ট্রেন ছেড়েছে। তাহলে হবে ট্রেন ছেড়েছিল, সিম্পল পাস্ট হবে দ্য ট্রেন স্টার্টেড। পাস্ট ফর্ম হয় পরে, আফটার, তারপর তাহারা, জন্য দে। আর এখানে সমস্ত সাবজেক্টের পরে তোমরা হ্যাডকে ব্যবহার করতে পারো। হ্যাড আর পৌঁছবার, রিচ থেকে রিচড, ইডি ফর্ম হবে দ্য স্টেশন। দ্য ট্রেন স্টার্টেড আফটার দে হ্যাড রিচ দ্য স্টেশন। তারা স্টেশনে পৌঁছানোর পরে ট্রেন ছেড়েছিল। পরীক্ষা দেওয়ার আগে সে অসুস্থ ছিল। এ বাক্যে কোনটা আগে ঘটেছে? আগে সে অসুস্থ ছিল, তারপর পরীক্ষা আগে, তার মানে আগে অসুস্থ ছিল, সেই ঘটনাটা আগে ঘটেছে।
তাহলে হবে সব সাবজেক্টের পরে তুমি হ্যাড বসাতে পারো। তাহলে হি হ্যাড, তারপর হি হ্যাড বিন, হওয়া অর্থে ইল, অসুস্থ, বিফোর আগে, হি স্যাট ফর দ্য এক্সামিনেশন। হি হ্যাড বিন ইল বিফোর হি স্যাট ফর দ্য এক্সামিনেশন। এই পরীক্ষা দেওয়ার এটা হচ্ছে সিম্পল পাস্ট। পরের সেন্টেন্স দেখো, মিটিংয়ের আগে রিতা আমাকে ফোন করেছিল। আমাকে ফোন করেছিল এটা প্রথমে ঘটেছে, তারপর মিটিং শুরু হয়েছে। তাহলে রিতা, তারপর হ্যাড, ফোন করা কল্ড, V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম, মি আমাকে, বিফোর দ্য মিটিং। রিতা, মিটিংয়ের আগে রিতা আমাকে ফোন করেছিল। আর একটা জিনিস যে দুজনের মধ্যে কথোপকথন বা কনভারসেশন হয় তখন সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করা হয়। সেন্টেন্স দেখলে মনে হবে যে এটা সিম্পল পাস্টে হবে, কিন্তু অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হবে পাস্ট পারফেক্টে। তার মানে একটা ঘটনা থাকবে, একটা ঘটনা উজ্জ বা সেটা থাকবে না, উল্লেখ থাকবে না। এক্সাম্পল বা উদাহরণ দেখো, আমি যদি বলি আই ফিনিশড, তার মানে শুধু বলছে কাজটা শেষ হয়েছে। কখন শেষ হয়েছে সেটা বলা নেই, অতীতে কাজটা সম্পন্ন হয়েছে সেটা বলা হয়েছে। আর যদি বলি আই হ্যাড ফিনিশড, তখন বলছে কাজটা আর একটা ঘটনার আগে শেষ হয়েছিল, হয়তো সেই ঘটনাটা বাক্যে হয়তো থেকে উজ্জ্বল আছে বা বাক্যে নেই। এইভাবে আমরা সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি। আর এই সিঙ্গেল সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে বিফোর, আফটার, হোয়েন, পাস্ট পারফেক্টের ক্ষেত্রে ব্যবহার হয়। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড, তারপর নট বসবে, তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম বা V3, তারপর অবজেক্ট। আমার কাজ শেষ হয়নি, সিঙ্গেল সেন্টেন্স নিলাম। আই হ্যাড, আমার, হ্যাড বসবে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী, তারপর নট আর শেষ হওয়া, ফিনিশ আর কাজ, মাই ওয়ার্ক। আই হ্যাড নট ফিনিশ মাই ওয়ার্ক, আমার কাজ শেষ হয়নি। এবার এখানে বলতে পারি বিফোর হি কেম, তিনি আসাবার আগে আমার কাজ শেষ হয়নি। পরের সেন্টেন্স দেখো, সে তাকে আগে দেখেনি। তাহলে কী হবে, প্রথমে সের জন্যে শি, একজন মহিলা, তারপর সমস্ত সাবজেক্টে পরে তুমি এখানে হ্যাড বসাতে পারো, কোনো বাধা না, আই, উই, ইউ, দে সবার সঙ্গে হ্যাড বসে। তারপর স্ট্রাকচার অনুযায়ী নট আর দেখা হচ্ছে সি ভাব, পাস্ট পার্টিসিপেল ফর্ম সিন, আর তাকে হিম, আর এই আগে বিফোর, সে তাকে আগে দেখেনি। ইন্ট্রোগেটিভ বা স্ট্রাকচার হ্যাড, অক্সিলারি ভার্ব প্রথমে আসবে, তারপর সাবজেক্ট, তারপর V3, তারপর অবজেক্ট। আর প্রত্যেক সেন্টেন্সে আমি বলে থাকছি যে অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কখন প্রশ্ন করি। অক্সিলারি ভার্ব দিয়ে আমরা তখন প্রশ্ন করি যে কারো কাছ থেকে তার উত্তর আমরা আশা করি হ্যাঁ বা নাতে পাওয়ার জন্য বা নেওয়ার জন্যে, তখন আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা প্রশ্ন করে থাকি। তাহলে এক্সাম্পল বা উদাহরণ দেখো, আপনি আপনার বাড়ির কাজ শেষ করেছেন, তুমি আসার আগে সে চলে গিয়েছিল। তার মানে আপনি আপনার বাড়ির কাজ শেষ করেছেন, হ্যাঁ কি না, আর তুমি আসার আগে সে চলে গিয়েছিল, হ্যাঁ কি না। তে আমরা এই উত্তর চাওয়ার জন্যে আমরা এই অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করি। তাহলে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী প্রথমে হ্যাড বসবে, তারপর আপনির জন্য ইউ, আর এই শেষ করা ফিনিশ থেকে ইডি ফর্ম হবে ফিনিশড, আপনার মানে ইয়োর, আর বাড়ির কাজ হোমওয়ার্ক। হ্যাড ইউ ফিনিশড ইয়োর হোমওয়ার্ক, আপনি আপনার বাড়ির কাজ শেষ করেছেন। দ্বিতীয় বাক্য, তুমি আসার আগে সে চলে গিয়েছিল। তাহলে আগে সে চলে গিয়েছিল, প্রথম ঘটনা ঘটেছে, তারপর তুমি এসছো, তাহলে হ্যাড শি চলে গিয়েছিল, লিভ থেকে লেফট হবে, এই তার আগেই বিফোর ইউ, তুমি আসার, অ্যারাইভড হচ্ছে সিম্পল পাস্ট, ও শেষে অবশ্যই কোশ্চেন মার্ক। হ্যাড শি লেফট বিফোর ইউ অ্যারাইভ, তুমি আসার আগে সে চলে গিয়েছিল। এইভাবে আমরা হ্যাডের ব্যবহার করে থাকি দুটো ঘটনার ক্ষেত্রে আর সিঙ্গেল ঘটনার ক্ষেত্রে। যদি ভিডিওটা ভালো লাগে
তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো।